পূজা হরিবল। তো বাবা এই সূর্য পূজা করেছিল কে বলুন তো? এই সূর্য পূজাটা করলেন কে? হরিবল। বৃন্দাবনের ব্রজেশ্বরী রাধা রানী। কিন্তু বাবা রাধা রানী তো কৃষ্ণ ভক্ত। যারা কৃষ্ণ ভক্ত হয় তারা কি দেবতা পুজো করে নাকি? হরিবল। যারা কৃষ্ণ ভক্ত হয় তারা কি আর দেবতা পূজা করে? বলে না। যারা কৃষ্ণ ভক্ত তারা ভালো জানে যে এ জগতে যত দেব দেবতা আছে তাদের চরণে নয়, এক কৃষ্ণ চরণে ফুল তুলসী অর্পণ করলে সকল দেব দেবতা পেয়ে যায়। গাছের মাথায় নয় গো, যারা ভক্ত তারা জানে গাছের গোড়ায় জল ঢাললে শাখা প্রশাখা পত্র পল্লব সবাই সেই জল পেয়ে সতেজ হয়ে যায়। কিন্তু রাধারানী কেন করলি? মা রাধারানী জগৎকে দেখালে, দেখো হে জগৎবাসী, হে নারী জাতি, আমি নারী হয়ে বাবিনীর ঘরে বসত করে আমি ছলনার আশ্রয় করে কেমন করে কৃষ্ণ ভজন করলাম। কৃষ্ণ বাবা এই যে সূর্য পূজাটা ছিল তার ছলনা, আর উদ্দেশ্যটা ছিল কৃষ্ণ চরণ দর্শন। কিন্তু বাবা এখানে আমরা আরেকটা কথা মায়েদের কি বলবো। আচ্ছা সূর্য পূজা রাধারানী করেছিলেন, কেন করেছিলেন? আচ্ছা সূর্য পূজা করলে কি হয় মায়ের একটু বলো তো। সূর্য পূজা করলে কি হবে? স্বামী হ্যাঁ 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 দু একজন বলছে কষ্ট করে মঙ্গল হবে, দু একজন বলছে আয়ু বাড়বে। বলে হ্যাঁ একটু জোর দিয়ে বলতে হয়। বলছেন এখানে আমরা সবাই জানি, কীর্তনিয়ারাও আমরা বলি, আমিও বলি যে সূর্যদেবের পূজা করলে অতি পরমায়ু বৃদ্ধি হয়, মঙ্গল হয়, তাই না? কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত দিলেন না, এই জগতে কোনো দেবতার পূজা করলে তোমার পতির পরমায়ু বৃদ্ধি হবে না। তাহলে কিসে হবে বাবা? শাস্ত্রকার বললেন শোনো, এই জগতে সকল নারীর দ্বারাই সকল পতির পরমায়ু বৃদ্ধি হয় না। এই জগতে কোন রমণী কোন নারী একমাত্র পারে তার পতির পরমায়ু বৃদ্ধি করতে? শাস্ত্রে বললেন যে রমণীগণ, তার আগে আরেকটা ব্যাখ্যা দিতে হয়, সেটা হলো বাবা সূর্য পূজা, সুরজ পূজা। সুশব্দে সুন্দর, রজ শব্দে হলো দুটি অর্থ। একটা হলো ধুলোকণা, ওই যে বললেন না রজ, ব্রজের শুদ্ধ রজ মানে ধুলোকণা। আর এই অর্থটা এখানে মিলেন না। কোন অর্থটা মিলেন? রজ মানে বললেন এই রতি, রজ সুন্দর রতি। বললেন তোমার সর্বপ্রথমে কর্তব্য হলো সদ্গুরুচরণ আশ্রয়। যে নারীগণ সকাল সকাল সদ্গুরুচরণ আশ্রয় করে এই রতির পূজা করে, রতিকে বশ করে ব্রহ্মবস্তু পিতৃসত্তাকে ধরে রেখে যেজন পতিকে নিত্য নিত্য ওই মৃত্যুর পথ থেকে, ধ্বংসের পথ থেকে ধরে রাখতে পারে, সেই রমণীগণই একমাত্র পারে পতির পরমায়ু বৃদ্ধি করতে। তাহলে মা আগেকার দিনে একটা প্রথা ছিল সতীদাহ প্রথা। স্বামী মরলের সঙ্গে স্ত্রীকেও দাহ করা হতো, যেন তো পত্নী। ওই জন্য আগেকার দিনে স্বামীর সেবাটা বড় ভালো ছিল। হ্যাঁ, কারণ স্বামী মরলের সাথে মরতে হবে। এই জন্য স্বামী সেবার জন্য সব রমণীরা স্বামীর চরণ ধরে পড়ে থাকতো, ত্রুটি হতে দিত না। কিন্তু আজকালকের দিনে আর সব হয় না। আজকালকের দিনে পতি মরলে কি আর পত্নী মরলে কি বিয়ে, মানে মরলেই একটা বিয়ে করা যাবে। সে পত্নী মরুক আর পতি মরুক, মরলেই আবার করে। যাই হোক মাগো, সেই লীলা পরিবেশন করতে গিয়ে লীলায় অসংখ্য ভুল ত্রুটি রস বিচ্যুতি হতে পারে বাবা, কারণ এই জগতে আমরা ভুলের ঊর্ধ্বে কেউ নয়। তাই এখানে ভুল হবে। সকলের চরণ নিবেদন, আমার সকল ভুল ত্রুটি অপরাধগুলো মার্জনা করবেন এবং সকলের চরণের কিঞ্চিতার্থ ধূলিকণা এই অধমা বস্তুকে দান করবেন।